কথাটা হচ্ছে যে বাস্তুকে কেন আমি তুলে ধরি সব সময়, তার একটাই রিজন, সেটা হচ্ছে যে সে যে সেই ব্যক্তিরা যে বাড়িতে আছে তার পেছনে কোনো কারণে যেন টান বা কোনো কারণে যেন প্রবলেম না হয় বাড়িটা, তো সেটা একটা জায়গা। এবং তার হয়তো এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বা তার প্রস্ফুটিত হওয়ার জায়গাতে যদি বাস্তু কোথাও ডিস্টার্ব করে, আমার মনে হয় সেই জায়গাটা তাকে বলে দিলে পরে সেই জায়গাটা রেকটিফাই করার মতো জায়গা থাকবে। আচ্ছা, অনেক সময় দেখবেন সন্তানাদির জায়গা নিয়ে আমাদের অনেক সময় বলি যে বাস্তুর কোথাও না কোথাও সমস্যা আছে, হ্যাঁ হ্যাঁ আমি আলোচনা করেছি। তো তখন তারা যদি কোনো কারণে ঘর চেঞ্জ করে বা বাসস্থান চেঞ্জ করে, সেক্ষেত্রে যদি ভালো রেজাল্ট পায় তখন তার বিশ্বাস হয়ে যায় যে না সত্যি আমার বাস্তুতে প্রবলেম ছিল, যে কারণে ইস্যুর জায়গাটা নিয়ে আমার কোথাও না কোথাও সমস্যা হয়েছিল লাইফে। তো এই জিনিসগুলো বিভিন্ন একটা দুটো কারণে আমি বলবো না, বিভিন্ন কারণে আমার মনে হয় যে প্রতিটা পার্ট না জন্মছক থেকে দেখে যদি আপনি বলেন, যে ব্যক্তিটা আসবে সেও স্যাটিসফাইড থাকবে, যে তার সাথে আসবে সেও স্যাটিসফাইড থাকবে, এবং আমি নিজের জায়গাতে যে 100% দিচ্ছি তারও প্রমাণ থাকবে। ফলে আপনি এই কারণে এই ডিটেলগুলো প্রত্যেকের আলাদা আলাদা দেখেন, ম্যাক্সিমাম সময় তাই করি। এবার সবশেষ যেটা ব্রহ্মাস্ত্র যেটাকে বলা যায় আমার কাছে যেটা রয়েছে, আপনি একটা স্টক ছেড়ে দিয়েছেন বাজারে, সেটা সেই 2 মে না 1 মে ওই টাইমটা থেকে, যে খারাপ সময় ধারাবাহিকভাবে, জানি না সেপ্টেম্বরে গিয়ে আপনি কি বলবেন। দেখুন একটার পর একটা ঘটনা ঘটছে, এটা হাওড়াতে এত আগুন লাগলো, হাওড়ার ওদিকে সে দাউ দাউ করে, এইটা কবে থামবে? এটা তো আতঙ্কিত। এটা দেবাচার্য বলুক, দেবাচার্য মানুষকে বলুক যে এই সময় খারাপটা চলবে। আমি দেখেছি অনেকেই কিন্তু খারাপ সময় চলবে বলে থেমে যাচ্ছে। আপনি বলুন। না, 28 জুলাই অবধি আমার বিশ্বাস খারাপটা বেশি পরিমাণ থাকবে। 28 জুলাই? 28 জুলাই আজকে তো আপনার 8 তারিখ, আর 20 দিন, তারপর খানিকটা স্থিতি পেয়ে যাবে। তা এখানে আমার কথাটা হচ্ছে, যারা সাড়ে ভুগছেন, যারা ধাইয়াতে ভুগছেন, তাদের জন্য আপনার ভাবনাটা কি? না দেখুন, সাথে ভুগলে পরেও কিচ্ছু না, স্পেশালি হচ্ছে যে বাড়িতে যদি একাধিক ব্যক্তির চলে তাহলে সেই ব্যক্তির মাথার উপর প্রেশার সাংঘাতিক থাকবে। আমার মনে হয় সেক্ষেত্রে তার ইষ্টদাম বা ভগবানের হাত ধরে দেওয়া, আঙুল ধরে দেওয়াটা তার ফার্স্ট কাজ। পদ্ধতিটা আপনি নামকরণ করুন না, নাম নিন না শুধু, তাতেই আপনার মুক্তি হয়ে যাবে স্পেশালি। তো সেক্ষেত্রে আপনার কোনো দিকে তাকানোর প্রয়োজনও হবে না। আর যদি স্পেশালি কেউ বলে যে শনি সাথে খণ্ডন করিয়ে দেবো, এই করিয়ে দেবো, জানি না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বাকি হচ্ছে যে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে কোথাও না কোথাও সেই গ্রহটাকে একটু স্থিতি করা যেতে পারে, সেই গ্রহটার পুজো দিয়ে বা আপনার নামে একটা প্রার্থনা জানানো যেতে পারে, যেক্ষেত্রে হয়তো আপনি সাময়িক ভালো থাকবেন, কিন্তু আপনার নিজের থেকে ভালো থাকার ইচ্ছে থাকলে পরে অবশ্যই নাম নেওয়ার ব্যাপারটা আমি সবসময় বলি যে প্রভুর নাম নিন, বলুন তার শরণাপন্ন আপনি হয়ে গেছেন, ভুল করেও যদি আপনি তার আঙুল ছেড়ে দেন সেই জন্য আপনার হাত না ছাড়ে। তো এই কথাটা বলার চেষ্টা করুন, এবং যত দিন যাবে এবং যত বিশ্বাস গভীর হবে আপনি এরকম ধরনের কথা বলার মতো ক্ষমতা রাখবেন, এটা আমার বিশ্বাস। আর 7.5 মানুষের জীবনে এমন কিছু খারাপ নয়, বা আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়ে চলে যাবেন তা নয়, বরঞ্চ তার পরিবর্তে যা রিটার্ন দিতে পারে, যা জ্ঞান আপনাকে দিতে পারে, আপনিও দেখবেন একটা সময় হয়তো দেবাচার্যের মধ্যে কথা বলছে যে 7.5 কোনো বড় সড়ো প্রবলেম হয় না। তো পজিটিভ বার্তা আপনার মুখ থেকে